বারবিকিউ ভাজার জন্য বাচ্চারা চুলা বানায় নিল। আর আজকে মায়েদের কোনো কাজ নেই, বাচ্চাদেরই কাজ। বাচ্চারা বারবিকিউ বানাবে, তাই খুব আনন্দ করে বাচ্চারা চুলা বানিয়ে নিল। দেখেন এখন গান গাচ্ছে, খুব আনন্দ করছে। তার ছোট ফুকুদের বাসায় বারবিকিউ বানিয়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো নেই, আমার বয়সটা শুনে বুঝতে পারতেছেন, কিন্তু আমার মনে আনন্দ আছে। ছেলে মেয়েদের সাথে ওদের পার্টিতে অংশগ্রহণ করলাম। ওরা বারবিকিউ পার্টি দিচ্ছে, এই তো দেখেন ছেলেরা এই ভেজে নিচ্ছে। আমার কিছু করতে হইতেছে না, আমি আর আমার ননদে বসে আছি। ওরা ভেজে দিবে, আমরা খাবো। বলতেছে তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা খালি বসে। এর ভিতরে ভিতরে একটু মশলাটা দিয়ে দেন লগে লগে। তুমি মুখের দিকে চাপ মার। বাজার থেকে রানরুটি কিনে নিয়ে আসছে, বারবিকিউ দিয়ে খাবে দেখে। তো যাই হোক, আমি আমার ছোটো ছেলেকে খুঁজে নিই কোথায় গেল। এটা হলো আমার ছোটো নন্দের বাসা, ওদের বাসায় আসছে আজকে। আরেকটা পরিচিত মানুষ আছে আপনাদের, আতিফ গ্যাং, তাদের বাসা এটা। তাই আতিফ হলো আমার ছোটো নন্দের ছেলে, ছোটো ছেলে। তাদের বাসায় আসছে আজকে, ওরা বারবিকিউ পার্টি দিছে। তা সবাইকে নিয়ে, আর আমি তো যেহেতু জানেনই অসুস্থ, আমাকে কোনো কাজই করতে হচ্ছে না, বাচ্চারাই আছে সব কাজ করে নিচ্ছে। আর এই তো দেখেন আমার ছেলেকে আমি খুঁজতেছি, ছেলে যাই সে রুমের মধ্যে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে। তো যাই হোক, আমি একটু বাইরে গিয়ে দেখে আসি ও বারবিকিউ কোন পর্যায়ে আসছে, হয়ে গেছে কিনা। এই তো বাহিরে বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে। এই তো আমার ছেলেরা খেলতেছে, ছোটো ছেলে বড়ো ছেলে, আমার ননদের ছেলেরা খেলা করতেছে। আর এদিক দিয়ে খালা মানে তাপটা কি বলে এটাকে, বাতাস দিচ্ছে আর কি। বাতাস দিলে শুই হবে। আমার ধৈর্য কুলায় না, মনে হইতেছে আমি চুলায় বানাই ফেলি। আমি কতবার বলছি ও দাও, আমি চুলায় ভেজে এনে দিই। ওরা হাসাহাসি করতেছে, মামি আজকে তোমার রেস্ট, তুমি রেস্ট করো, আজকে তুমি এদিকে তাকায়ও না, তোমার ধৈর্য কম, কত কিছু বলতেছে। তো যাই হোক, আমার কাছে খুব ভালোই লাগছে ওদের ভাজাটা। আর খাবারটা খুব মজা হয়েছিল। ছেলে মেয়েদের হাতের রান্নার স্বাদই আলাদা। আমাদের কাছে যেমন ছেলে মেয়েদের রান্না ভালো লাগে, ছেলে মেয়েদেরও আমাদের হাতের রান্না ভালো লাগে। তাই যাই হোক, অনেক দিন পর ফির আবার আনন্দ করে নিলাম একটু বাইরে শীতের মধ্যে। আর আমার ছেলে খুব লজ্জা পাইতেছে যে আমি ক্যামেরাটা ধরে রাখছি আমার ছেলের মুখ বরাবর। আর এই তো দেখেন, আবার একটু রুমে গিয়ে দেখি ছোটো ছেলে এসে পড়েছে খেলা করতে। এখন রুমের মধ্যে আমার ননদে বসে আছে, দেখে আসি কী করতেছে। হ্যাঁ ভাজা সম্ভব আর একটু উড়াই দিবে। খাবি? না খাইছি না, পেট বসছে নাকি একটু খাবি? আমি আরেকটা দিলাম, একটু সরাই দেবো। আমি রিজের সাথে লাগিয়ে যেতেছে। একবার ধৈর্য বাড়াই, তারপর না ধৈর্য কম করবো। কতক্ষণ ধরে হবে?
এই এটা দেখো হয় নাই জানো হয় নাই হয় নাই হয় নাই তার কমান্ডটা দিয়ে দিতে কিছু হয়েছে কিছু হয় নাই কাপড় জোরে টাঙন দিয়ে যাতে আড়াই দিব নাহলে এটা কমে দেখি মুসা তোমার এটা নিয়ে আসো প্লেটটা নিয়ে আসো দেখি 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 দিছ কেমন হয়েছে আলাদা সস নাও সস নিয়ে নেব বেশি জোরে দিতেছ না তুমি আসো কত শক্তি দিয়ে একদম উড়াই দিব না বোন কিছু বলছি দেন বলো তো ব্র্যান্ডা তোমার যদি বলো আমাদের সাথে থাকতে পারবে না আচ্ছা বলুন তো আমি কোথায় হ্যাঁ আমি বলে দিচ্ছি আমি আমার ছোট নন্দের বাসায় তো ওরা বারবিকিউ বানাচ্ছে তাই আমার ছেলেদের নিয়ে আসছে ছেলেরা আগে এসে পড়েছে আমি পরে আসছি তো এসে দেখি সব আয়োজন করে ফেলছে ওরাই আর নিজেরাই সব বানাইছে বলতেছে মামি আজকে আপনাদের ছুটি আজকে আমরা করব আপনারা খাবেন আম্মুকে আর আপনাকে ছুটি দিয়ে দিয়েছি আজকে আমি রান্না করব আমরা সবাই মিলে ভাইয়েরা ভাই বোনেরা আর আপনারা খাবেন আচ্ছা ঠিক আছে বললাম তাই তোকে এদিক দিয়ে খেলা করতেছে ওদিক দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আবার ওদের অনেক বন্ধু বান্ধবরা একসাথে হয়েছে আর কি সবাই মিলে একসাথে হয়েছে আর যেহেতু আমার শরীর অসুস্থ তাই আমার কিছুই করতে দিতেছে না তবে আমি আপনাদের আসছি অনেক কারণ আপনার শরীর খুবই অসুস্থ গলা ভেঙে গেছে জ্বর শরীর ব্যথা তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো আমার ছেলেরা আমার কোনো কাজ করতে দিল না তাই আমি একটু ভিডিও করে নিলাম